কিনা কি মনে হয় মানাইছি কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতকে টার্গেট বানায় চলার তৌফিক দান করেন। 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। বলেন কিসের ভুল? বলেন কিসের ভুল? মেহনত করার দরকার কলবে। এই সমাজের মানুষ প্রায় সবাই আমরা মেহনত করতেছি বস্তুতে। আপনি দেখবেন এই যে আপনাকে মাহফিলের পোস্টারটা তো আমি পাইলাম না, এটা নি পোস্টার না চিঠি? আচ্ছা হ্যান্ডবিল পাই নাই, ঠিক আছে আচ্ছা ভিতরে আসেনি দেখি, দাওয়াত নামায় না। আচ্ছা এটাই হয়তো লেখছে নলদুগি দারোগাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে, ঠিক আছে এটাই হয়তো ছিল। আচ্ছা লাগবে না ওইটা হয়েছে বাইচা গেছে আজকে মসজিদওয়ালারা। আমি ধরতে নিয়েছিলাম কিন্তু পাই নাই, আমার যে খোরাকটা দরকার আছে। এরা চালাক মানুষ। বহু মসজিদের মাহফিলে কি লেখা হয় জানেন? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল লেখেনি, দেখছেন পিছনে দেখতেছে আবার চালাক লেখে নাই। মাশাআল্লাহ কি লেখা থাকে বলে? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। সমস্যাটা কোথায় ধরাই দিচ্ছে? মসজিদের উন্নয়ন হয়ে গেছে, মসজিদের মধ্যে ঝাড়বাতি, টাইলস, মোজাইক, এসি। আরে বাপরে বাপ, মসজিদ না যেন বালাখানা, রাজার বাড়ি, কিন্তু মুসল্লি নাই। বাংলাদেশে এমন বহু মসজিদ আছে, কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে ওই মসজিদে, কিন্তু মুসল্লি নাই। যাও 2-4 জন আছে আশেপাশে, দেখা যায় একটারও রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই। কেরাত তো আর শোনা যায় না, শুনলে দেখা যায় তো লেইলাফে কোরাইশিন পার্টি। কোন পার্টি? লেইলাফে কোরাইশিন। আসেনি কোরআন শরীফে লেইলাফে কোরাইশিন? এমন পার্টিও আছে বাংলাদেশে, কয় লেইলাফে কোরাইশিন। কেন এমনটা হয়েছে? কারণ মৌলিক ভুল আমরা করে যাচ্ছি। মাহফিল দেওয়ার দরকার ছিল মুসল্লিদের ইমান আমল উন্নয়ন কল্পে, মাহফিল দিছি মসজিদের উন্নয়ন কল্পে। বস্তুর উন্নয়ন হয়ে গেছে, কিন্তু মানুষের ইমান আমল ঠিক হয় নাই, রুকু সেজদা ঠিক হয় নাই। এগুলো আমাদের মৌলিক ভুল। আচ্ছা একটা উদাহরণ দিলে আপনারা আরো সুন্দর বুঝবেন। আমাকে বলেন, বাংলাদেশে 20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল, এখন অপরাধ প্রবণতা বেশি না কম? কত বেশি? আরেকটা জবাব দেন। একদিকে কথা পাইলাম অপরাধ 20 বছরের চেয়ে এখন অনেক বেশি, আরেকটা জবাব দেন অপরাধ দমনের ব্যবস্থা, বাহিনী, অস্ত্র, প্রযুক্তি, এই সব কিছু এখন বেশি না 20 বছর আগে বেশি ছিল? এই দুইটা কথাকে মুখোমুখি দাঁড় করা। এক হইল এখন অপরাধ 20 বছরের চেয়ে অনেক বেশি, আরেক হচ্ছে অপরাধ দমনের ব্যবস্থাও বেশি। তাহলে তো উল্টা হয়ে গেল, অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, তাইলে তো অপরাধ কমার কথা। অপরাধ না কইমা অপরাধ বাড়লো কেন? বলে ওইটাই তো বুঝাইতে চাচ্ছি, তোমরা বস্তুতে মেহনত করতেছ, বস্তুতে মেহনত করলে অপরাধ কমবে না। অপরাধ কমবে কেমনে? ওই আমাদের ইজ্জতের মুকুট পরাইছে যারা আফগানিস্তানের তালেবানরা, ওদের কাছ থেকে শেখানো। ওরা একটা মন্ত্রণালয় খুলেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়, মানুষের আমল ঠিক করার জন্যে, মানুষের দিল ঠিক করার জন্যে ওলামায়ে কেরামকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশেও যদি এইরকম ওলামাদের নেতৃত্বে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খোলা হইতো, বাংলাদেশ থেকে অপরাধ দমন হয়ে যাইত। কিন্তু তা তো করা হয় না, বরং অপরাধীরা, স্বীকৃত অপরাধীরা রাস্তায় বুক ফুলায়া চলে, আর অপরাধীদেরকে যারা ঠিক করবে ওই ওলামারা জেলখানায় পচে পচে করে। অপরাধ দমন হবে কোত্থেকে? গোড়ায় ভুল। বস্তুর পেছনে মেহনত করলে অপরাধ দমন হয় না। এর জন্য আমি আপনাদের সামনে 2টা দলিল দিতে চাই, একটা কোরআন থেকে আর একটা সমাজ বাস্তবতায়। কোরআনের দলিলটাই আগে শুনে। হযরত আদম আলাইহিস সালামের শুরুর দিকের 2 ছেলে, নাম বলেন? হাবিল কাবিল। শাবাশ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, বলেন কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ। এই কাবিল হাবিলকে হত্যা করার আগে 2 ভাইয়ের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওই কথাবার্তাগুলো তুলে ধরেছেন সূরা মায়েদার মধ্যে। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله أخاف الله رب العالمين কাবিল যখন লটারি না কুরবানিতে হেরে গেছে দুনিয়ার সব জালেমদের একটা জায়গায় ওরা এক নিয়ম মতো যদি জিততে না পারে নিয়ম মেনে যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায় জয় ছিনায় নিতে চায় কথা কোন ঠিক কিনা কাবিল যখন দেখছে হ্যার কোরবানি কবুল হয় নাই এখন হাবিল রে কয় তোরে মেরেলাম লাখ তুলান নাক খুব খেয়াল করেন মনোযোগ দেন সূক্ষ্ম কথা তা হাবিল বলে কি ভাই রে আমার দোষটা কি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকির আমল কবুল করেন তুমি আমার বাবার হুকুম অমান্য করে গুনাহ করেছো আল্লাহ তোমার আমল কবুল করেন নাই এই দোষ কি আমার এরপর হাবিল বলতেছেন ভাই শোনো লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি আমাকে হত্যার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও তাহলে জেনে রাখো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক তোমাকে হত্যার জন্য কিন্তু আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না খেয়াল করেন পয়েন্ট এই যে হাবিল বলল এই অপরাধ আমি করব না অপরাধ না করার কারণটা কি বলেছে যে আমি যদি তোমাকে হত্যা করি এই অপরাধ যদি করি তাহলে আমাকে র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে এই কারণে কথা বলেন কারণ এটা ছিল আমি যদি এই অপরাধ করি আমাকে পুলিশে ধইরা নিয়ে রিমান্ডে দিবে কারণ এটা আমি যদি এই অপরাধ করি সিসি ক্যামেরা ফিট করা আমাদের বাবা আদম দেখে ফেলবেন ধরা পড়ে যাব কারণ এটা একটাও হাবিল বলেন নাই কেন কারণ এই একটাও মানুষকে অপরাধ থেকে রুখে না মানুষকে অপরাধ থেকে রুখে যা হাবিল তাই বলেছে কি বলেছেন ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন আমি রব্বুল আলামিনকে ভয় পাই যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না এজন্য আমরা বলি এই বস্তুর পেছনে মেহনত করে অপরাধ দমন করা যাবে না অপরাধ দমন করতে হলে মানুষের কলবের পেছনে মেহনত করতে হবে যা আলেমরা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 2 নম্বর দলিল বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না এর সমাজ বাস্তবতা একটা দলিল শোনেন সচেতনরা এই জায়গায় আমার সাথে একটু জবাব টবাব দিয়েন বলেন ধর্ষণ একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ কত ভয়ঙ্কর জোরে কর এটা কি বাংলাদেশে না সারা দুনিয়ায় সাবাস সাবাস এটা কি বাংলাদেশে না সারা দুনিয়ায় বস্তু প্রযুক্তি অস্ত্র বাহিনী এগুলা যদি মানুষকে অপরাধ থেকে রুখতো তাহলে সারা দুনিয়ায় ধর্ষণের মতো অপরাধটা ওই সমস্ত রাষ্ট্রে সবচেয়ে কম হইতো যারা প্রযুক্তিতে আগায় কথা ঠিক অথচ বাস্তবতা কি গত কয়েক বছর আগে জাতিসংঘ সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে বলেন তো জরিপটা কারা চালাইছে আমি বারবার একটা নাম বলবো আপনারা খালি বলবেন না না জাতিসংঘ মনে থাকবে জরিপ চালাইছে হাটহাজারী মাদ্রাসা জোরে কর জরিপ চালাইছে কাকরাইল মসজিদ জরিপ চালাইছে দেওবন্দ মাদ্রাসা জরিপ চালাইছে আমাদের আল্লামা মাহমুদুল হাসান কে কে কেন এটা বারবার বের করলাম ফলাফল শুই না যেন কেউ মনে না করে এটা মোল্লাদের বানানো ফলাফল না না এটা জাতিসংঘের জরিপের ফলাফল কি সেটা যে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ধর্ষণ কোন সমস্ত রাষ্ট্রে এরা সারা দুনিয়ায় জরিপ চালায়া 10টা রাষ্ট্রের নাম ঘোষণা করছে যে এই কুকামে এই কুকর্মে এই আকামে সবচেয়ে সেরা এই 10 দেশ এর মধ্যে 1 নম্বর পজিশনটা দখল করছে সব আকামের হেডমাস্টার আমেরিকা বলে কোন দেশ ধর্ষণে সারা বিশ্বের শীর্ষ দেশ কোনটা
এই জরিপ ফলাফল কাদের? কথা না বললে তো কথা বলা যাবে না। কাদের? আমি জিজ্ঞেস করি, আমেরিকা প্রযুক্তিতে দুর্বল না সবল? প্রযুক্তিতে সবল হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে, কারণ কি? বলে ওইটাই তো আমরা বুঝাইতে চাচ্ছি, প্রযুক্তি আর এই সমস্ত ব্যবস্থা এগুলা মানুষকে অপরাধ থেকে রুখে না। ওদের অন্তরে যেহেতু সবচেয়ে বেশি আল্লাহর ভয় কম, এই জন্য ওদের দেশে অপরাধও সবচেয়ে বেশি। এক নাম্বার তো আমেরিকা গেল। দুই নাম্বার ওই যে আপনার সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাকে খালি ছোট্ট করে জবাব দেন, সময় অনেক হয়ে গেছে। প্রযুক্তিতে ওরা দুর্বল না সবল? তিন নাম্বার ইউরোপের এক দেশ সুইডেন, বলেন প্রযুক্তিতে সবল না শক্তিশালী? দুর্বল না শক্তিশালী? চার নাম্বারের নামটা শুনলে তো আবার অনেকের খারাপ লাগতে পারে। আপনাকে দাদারা কারা? জোরে ক। ইন্ডিয়া। আরে অন্যদের ধর্ষণের রিপোর্টে দেখা হয়েছে রুচির ব্যাপারটা বাড়াস, কিন্তু ভারতীয়দের আফসোসের কথা, ওদের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? কারণ বিদেশ থেকে আসছে 65+ বুড়িও ধর্ষণের শিকার হচ্ছে। যেই দেশে 65+, উপরে বয়স বুড়িও ধর্ষণের শিকার হয়, ওদের রুচি নিয়ে প্রশ্ন আমরা করতেই পারি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস কখন লাগে জানেন? মিজাজটা কখন বিগড়ায় জানেন? যখন দেখি ওই ভারতীয়দের পাঁচটা এদেশীয় গোলামরা ওলামায়ে কেরামকে নারীর অধিকার, নারীর স্বাধীনতা নিয়ে খোঁচা দেয়, কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন মনটা চায় জুতার মধ্যে ময়লা লাগাইয়া, তাও কালো ময়লা না হলুদ ময়লা লাগাইয়া ওদের চেহারা বরাবর মারতে। কথা কোন ঠিক কিনা? আমাদের কথা, আমাদেরকে নারীর স্বাধীনতার অধিকার নিয়ে সবক দেওয়া লাগবে না। ইসলাম নারীকে যেই অধিকার আর স্বাধীনতা দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম নারীকে সেই মর্যাদা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ওরা আসলে নারীর স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ করে রাস্তায় বের করে ভোগ করতে চায়। ইমানদাররা যতদিন আছে এই দেশের এই পরিবেশ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ওলামায়ে কেরামের শত্রুরা, আরে তাকবীর। 5 নাম্বার আরেক মোরাল ব্রিটেন, 6 নাম্বার কানাডা, 7 নাম্বার জার্মানি, 8 নাম্বার ফ্রান্স, 9 নাম্বার শ্রীলঙ্কা, 10 নাম্বার নিয়ে একটু কথা থাকতে পারে আপনাদের, কিন্তু এর আগেই আমরা বলে দেই ওই দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। সেই দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া, নবী যুগের হাবশা, লোহিত সাগরের পশ্চিম পার। এই যে 10টা দেশের নাম বললাম, সেখানে ইসলাম নাই। কিন্তু আপনাদেরকে আরেকটা দৃশ্য চিত্র আমরা দেখাইতে চাই। সেটা হচ্ছে ব্রিটেনের এক ট্যুর কোম্পানি যারা মানুষকে ভ্রমণ করায় অর্থের বিনিময়ে, নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ওরা ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে কোন সমস্ত শহরে নারীরা সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারে। ওরা সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল ঘোষণা করেছে কি, সারা দুনিয়ায় নারীরা সবচেয়ে নিরাপদ ভ্রমণ করতে পারে যেই শহর, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম সেখানে পুরোপুরি আছে তাও আমরা বলি না, যাই আছে অতটুকুর বরকত হচ্ছে এটা। আর যদি পুরোপুরি থাকতো অপরাধ শূন্যের কোঠায় নেমে আসতো। কথা বল ঠিক কিনা? আজকে এটাই আমাদের আপত্তির জায়গা। আজকে নারীবাদীরা ইসলাম বিদ্বেষী, আসলে এগুলো সবগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী। এই নারীর অধিকারের নামে, নারীর স্বাধীনতার নামে যেই সমস্ত প্রোপাগান্ডা ওরা করে যাচ্ছে আর পরিকল্পনা হাতে নিচ্ছে, ওলামায়ে কেরামের বক্তব্যকে এদিক ওদিক করে আমরা দেখেছি। আজীবন ওরা মৃত্যুর আগ পর্যন্ত ওরা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহুকে তেতুল হুজুর বলে বলে কোচাইছিল। কিন্তু যখন মেডিকেলের পেছনে ট্রাঙ্কের ভিতরে, ট্রাঙ্ক চিনেন? ট্রাঙ্ক কি বলে দিকে? ট্রাঙ্কের ভিতরে মেডিকেলের পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ, ট্রাঙ্ক বোঝাই ছোট্ট ছোট্ট বাচ্চা, অবৈধ সম্পর্কের ফসল এগুলা। তখন আমি জিদ্দে মসজিদের মধ্যেই বলেছি
তেতুল হুজুর বলে আমাদের ওস্তাদকে শায়েখকে খোঁচাইলা, এখন ট্রাঙ্কের ভেতরে এই তেতুলের বিসি আইলো কোত্থেকে? এই তেতুল খাইছে কি? হ্যাঁ, অবৈধ সম্পর্ক করার জন্যে, মেয়েদেরকে ভোগ করার জন্যে তাদের আর বিকল্প কোনো রাস্তা নাই, রাস্তা একটাই, ইসলামপন্থীদেরকে প্রতিরোধ করো, মোল্লা মুন্সিদেরকে প্রতিরোধ করো, মামুনুল হকদের মতো প্রতিবাদীদেরকে জেলখানা আটকায় রাখো। মনে রাখো, শাস্তির চূড়ান্ত তোমরা দিতে পারবা, ফাঁসির কাস্তে ঝুলাতে পারবা, কিন্তু মুসলমান রক্ত দিতে জানে। ঈমান রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, লাখো যুবক প্রস্তুত আছে, প্রস্তুত আছে, প্রস্তুত আছে। ইসলামের শত্রুরা জিহাদ 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 চাই, উমরের তলোয়ার নারে তাকবীর। মুহতারাম হাজরিন, মৌলিক ভুল কয়টা? তাড়াতাড়ি কর। 1 নাম্বার, টার্গেটের ভুল। টার্গেট বানানোর কথা ছিল, আমরা প্রায় সবাই বানাইছি। 2 নাম্বার মৌলিক ভুল, মেহনতের ভুল। মেহনত করার কথা, কলবে মেহনত করতেছি, মাশাল। 3 নাম্বার মৌলিক ভুলটা বলি, আমি ছেড়ে দেব, কাজী পেরেশানির কিছু নাই। একটু ওইটা বুঝার আগে আমার সাথে কিছু কথাবার্তা বলেন। বলেন, আমার টুপিটা লাল না কালা? ও তো আপনাকে চোখ তো ঠিক আছে, মাশাল। আচ্ছা, আমারটা একটু পরীক্ষা করেন চোখ। এই যে এখানে অরেঞ্জ কালারের এক ভাই, তার গলার কালারটা কালো। কেউ ভাই ঠিক আছে নি? আমার চোখ ঠিক আছে নি? কথা কয় না। ওই যে আকাশি কালারের এক জামা পড়ছে আমার এক মাদ্রাসার ছাত্র, হাতের মধ্যে একটা ঘড়িও আছে। তুই মাথা লুকাস কেন? তাহলে আমি কারে দেখাম? ঠিক আছে নি? আমার চোখ ঠিক আছে, মাশাআল্লাহ। ওই যে আরেক ভাই মিষ্টি কালারের পাঞ্জাবি পরে পায়ের উপর পাও তুলে বয়ে রয়েছে, এর না পাও সরাই না, তাহলে আমি দেখামু কেন? ঠিক আছে নি আমার চোখ? আচ্ছা, এবার বলেন, আমরা আমাদের বাহ্যিক সব দেখতেছি, তাই না? আপনারা আমার সব দেখতেছেন না? আমিও কি আপনাদের দেখতেছি না? দেখি নাই। কিন্তু আমি আজকে কি আমল করছি আপনারা জানেন? আপনারা কি আমল করছেন আমি জানি। আমার দিলের খবর আপনারা জানেন, আপনাদের দিলের খবর আমি জানি। এটা জানেন কি? আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমার সূরতের দিকে দেখবেন না, চেহারা কেমন, পোশাক কেমন, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ তোমার মালের দিকে দেখেন না, আল্লাহ দেখেন তোমার কলবের দিকে আর তোমার আমলের দিকে। কলবের কি অবস্থা, আমলের কি অবস্থা। তো বলেন, বাহ্যিক দেখে মাখলুক, আমি যা বলি শিখায়া দিচ্ছি, আমার সাথে সাথে ওইটাই বলেন, তো আপনাদের মুখস্থ রাখতে সুবিধা হবে। বলেন, আমাদের বাহ্যিক দেখে মাখলুক। বলেন বলেন, সবাই বলেন, বাহ্যিক দেখে কে? বাহ্যিক দেখে কে? আমাদের কলব আর আমল দেখেন খালেক। বলেন খালেক, আমি যা বলি তা বলেন। ভিতর দেখেন কে? বাহির দেখে কে? মাখলুক। বলেন, বাহির দেখে কে? ভেতর দেখেন কে? আবার বলেন, ভেতর দেখেন কে? বাহির দেখে কে? আমাদের মৌলিক ভুলটা বুঝেন। আমাদের প্রায় সবার মৌলিক ভুল এটা, যেই বাহ্যিকটা দেখে মাখলুক, আমরা প্রায় সবাই সেই বাহ্যিক সাজাইতে ব্যস্ত। যেই ভেতর দেখেন খালেক, সেই ভেতর নাপাক নাপাকি থেকে যায়, আমল নষ্ট নষ্টই থেকে যায়। এটাকে ঠিক করার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। আরে নিজেকে মাঝে মধ্যে ধিক্কার দিয়ে আমি নিজেকেই বলি, আরে জালিম, তোর কাছে তো তোর কলবের চেয়ে তোর জুতার মূল্য বেশি। জুতায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যাও, অথচ গুনাহ করতে করতে কলবটা ময়লা হয়ে গেছে। একটু তওবা করে চোখের পানি ফেলাইয়া কলবটাকে ধোয়ার সময় তোমার হাতে নাই। কথা ঠিক কিনা বলেন? এই ভুলে আমরা সবাই আছি কিনা? আপনি বলেন, আপনার সন্তানকে একটু পরিপাটি রাখার জন্য আপনার কত পেরেশানি। তার চুল ঠিক আছে কিনা, ব্রাশ করলো কিনা, কাপড় ঠিক আছে কিনা, স্কুল ড্রেস ঠিক মতো পরলো কিনা, জুতা ঠিক আছে কিনা, সব কিছু খেয়াল করেন। কিন্তু বাচ্চাটা নামাজ পড়ে কিনা, এটা নিয়ে বাবা মার কোনো পেরেশানি নেই। হ্যাঁ, তার স্কিল ডেভেলপমেন্টের নামে
তাকে কত কিছু শিখাচ্ছি, খেলাধুলা শিখাচ্ছি, ক্রিকেট খেলা শিখাচ্ছি, হ্যাঁ তার ভবিষ্যৎ চিন্তায় তাকে কম্পিউটার শিখাচ্ছি, তাকে ড্রাইভিং শিখাচ্ছি, এত কিছু শিখাচ্ছি, কিন্তু বাচ্চাটা কালিমা পারে না, নামাজ পারে না, এমন পোড়া কপাল বাবা মা এই সমাজে আছে কি নাই? আমাদের দুর্ভাগ্য এটা। মেহনত করার দরকার কলবে, মেহনত করতেছি আমরা বাহ্যিক সুরতে, মেহনত করা দরকার আমলে, মেহনত করতেছি আমরা কাপড় চোপড়ে, আমাদের বাহ্যিক সৌন্দর্যে। এখানেই সাহাবায়ে কেরামের সাথে যুবকরা আসনি তোমরা, এক যুবক সাহাবীর কথা তোমাদেরকে একটু শোনাইতে চাই।